হ্যাঁ দলটাকে নেতৃত্ব দিল দলটাকে। হ্যাঁ এনসিপির অবদান আছে, মানতে হবে না অবশ্যই এটা না মানলে হয়, প্রত্যেক জায়গায় স্বীকার করতে হবে, নাহলে তোমাকে বেমান হয়ে গেলি। রক্ত ঢালি দিল রাজপথে ওরা হ্যাঁ। ছেলে পেলে, তারপর শুরু করলো তো এনসিপি ছেলে দিয়েছে, সাইডকে মারার পরে তো কাহিনী হলো, সাইডকে না। আবু সাইদকে মারার পরে কাহিনী হলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরেই তো জমে গেল একদম, পরের দিন থেকে একদম একদম গোটা বাংলাদেশ একদম অচল করে দিল একদম ছেলেপেলে। আর টাট্টু তোর তোর নামে পুরা ফিল্ড নিল তো উঠে না। হ্যাঁ কত সুন্দর দেখ ছেলেপেলে নিয়ে আসে, সাদা মোটর সাইকেলটা বেড়ে দিল, হ্যাঁ। মিলান রোড, হ্যাঁ। অথচ তার মনে কর হ্যাঁ 7 দিন আগে পাঠিয়ে পিটিয়ে যা বলছি, হ্যাঁ। আমাকে পাঠিয়ে পিটিয়ে নিয়ে চলুন, আমার কাছে টাকা নেই কিন্তু যে হ্যাঁ। এতে করে আসবো, হ্যাঁ। অটোতে করে আসবো, হ্যাঁ ওই জন্য আমি যা ঢুকে কিন্তু ওকে বললাম যে না আমাকে হ্যাঁ কিন্তু হাঁটতে পারি না, তুমি কি নিয়ে যাবো, দাঁড়াই তো থাকতে পারিস। কে বলছে? হ্যাঁ মিলে বলতে জায়গা স্বাভাবিক হোক, হ্যাঁ। স্বাভাবিক হওয়ার পরে হ্যাঁ। মনটাই খারাপ হয়ে গেল, চিন্তা হচ্ছে আমি ওকে বললাম যে আমি যে কে বলছে? ঘরে নতুন বলবে ঘরে যা তারপরে কাঁদছি বেটা 1.5 ঘন্টা। হ্যাঁ কি বলছে? তুই গেলে আমাকে বলছে, আমি যেমন বলছি যে কাটাটা দিচ্ছেন খালি তা মাছ নেই ভাবি, হ্যাঁ। হ্যাঁ জানো হ্যাঁ। একটা মাছের দাম কত, হ্যাঁ। জানো একটা মুরগির পিঠের দাম কত। এই এরা বলছে? আমি চাপে গেলাম, আর কিছু করলে খাওয়ার দিবেন, হ্যাঁ। আমি যাই তখন চুপ করে যাই হাত মুছে হ্যাঁ। বিছানায় বসে 1.5 ঘন্টা কাঁদছি গেল, ইস, তো চোখ দিয়ে ঝরঝর পানি পড়ছে জানি না। না তো খাওয়া দিয়ে নিবে চিন্তা কর এগুলা 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 ভুলে যাওয়া যায়। না, এগুলা তো তারপরে ঠিক একদিন না। মনে কর সোনা ভাইয়ের বউ ফের হ্যাঁ। যেমন করে সবাই খাই তো 10 দিন করে, কিন্তু রূপম 10 দিন, মধু 10 দিন, হ্যাঁ। সোনা মিয়ার ওই দিন ও, তোকে সবাই 10 দিন করে 10 খাওয়ায়। দিন করে খাওয়াই। সোনা মিয়ার থালি নিয়ে দাঁড়ায় থাকতাম বেটা ফকিনের মতো, ইস, বুঝছিস তো সোনা মিয়ার গেটে যা দাঁড়ায় আছি থালি নিয়ে, হ্যাঁ। ভাবি আর সোনা মিয়ার বউ আর হ্যাঁ। আচ্ছা থালিটা নিল, হ্যাঁ নিয়ে যায় হ্যাঁ। ঘরে ঢুকে, হ্যাঁ। তারপরে কিন্তু এখন ভাত টাত আরো কি কি জিনিস হ্যাঁ। রেখে হ্যাঁ দিয়ে আসে, ভাত টাত দেওয়ার আগে দাঁড়ায় আমাকে কি বলতে জানি, কি বলছে? শোন এই বাড়ির তো সবাই কুলাঙ্গার বুঝছিস, তুই হচ্ছিস আরেকটা সবচেয়ে বড় কুলাঙ্গার, হ্যাঁ। বলে তারপরে আবার ইস, ভাতের খাইতে বাপরে বাপ। আমি একটা কথা বলি, বললে তো বাদ দিবে না। হাত দিবে না। হ্যাঁ ওই জন্য আমি কোনো কথা বলে ওই জন্য আমাদের চোখ দিয়ে ঝরঝরায় পানি পড়ছে, 1.5 ঘন্টা খালি কাঁদছি, তারপরে আমার বাদ দিই। তোকে ভালো কষ্ট করে আইছে ওরা। চিন্তা করছিস এগুলা এগুলা আবে আমি আমি তো মনে কর মানে খালি কষ্ট না বেটা, যেটা আমার জীবনটাই তো শেষ করে দিল, আমার খালি না আমার বউ বাচ্চারও জীবন লাইফগুলো, আমার বাচ্চাগুলো কি অপরাধ। ঠিক আছে, ঠিকই বলছিস। হ্যাঁ ডাইরেক্ট বলতেছে, তো আমার মনটা খারাপ হলো, আমি কিন্তু উঠে চলে আসি, তারপরে আর যাইও নি ওর কাছে যাইও নি, ওকে আর বলিও নি। হ্যাঁ। ওই দিন ওকে ছোটো ভাইকে দেখে আমি এবার কিছু মনে হলে ওদেরকে যাবে কিছু কোথাও আসছিস হ্যাঁ। পাঠিয়ে দিয়ে এই তারপরে তখন ওদেরকে বললাম যে আমাকে নিয়ে চল, ওরা তো খুশি হয়ে গেলো, হ্যাঁ ভাই উঠে তোমার অটো থেকে উঠে চলে আসে। তো একদিন আসে দেখ আন্দোলন করছে, একদিন আসছে, আমি তো 10 দিনও আসি, একদিন আসছি আসে তার 12 না 14 দিনের মাথায় আন্দোলন করছে। সাকসেস। হ্যাঁ তোমার। হ্যাঁ তাহলে একটু হলেও আমি তো এটা গর্ব না, কিন্তু আমি বলতে পারি তো ভাই হ্যাঁ যে আমি যাওয়ার পর থাকতে দিচ্ছি, হ্যাঁ বলো আমি কি করবো, ওই ঠিক হিসাবে আছে। তো আসতে পারতাম না, হ্যাঁ। আমার গাড়ি ঘোড়াও ছিল না, না ঠিক আছে। পকেটের টাকাও থাকতো না, খাওয়ার টাকা থাকতো না, গাড়ি ঘুরে আসবি। ওই ভাইরা আমাকে ভাত দিত। জবেদ আলীর দোকান। জবেদ শোনি ব্যাগে এই যে এই গাড়িটা যে এই যে এটা দেখ ওয়েল সিল্লা কাটি গেছে, এইলা কেমন খরচ আছে? হ্যাঁ দুটাই কাটিছে, দুটাই কাটিছে, তাহলে খরচ কেমন আছে কত? আমি তো ওই আশাটা পূরণ করতে হয় না ভাই, তা আমি কোন মুখে যাবো বল দেখি, কত খারাপ বলিস দোস্ত তুইও। কোন মুখে যাবো বল, যা তো বুকটা আরো ফেটে যাবে কিছু না দিতে হলে, আবার আসলে ওগুলো আসলে। আমাকে দেখে আরো মনটা ঠিক থাকে। না না এটা ঠিক, বউকে একটু বুঝাইস যে একটু দেখা করতে দিও আমাকে সাথে, আমার বেটা বেটি হয়তো। বুঝানো ছিল ওর এটা মানে ওর তো নিজেও ওর চিন্তা করা উচিত, আমি তো ভাই আমারও তো রক্ত দিলা হ্যাঁ তোরই রক্ত তো, তাহলে তোকে দেখা করতে জানা তোর রক্ত তো। আচ্ছা আচ্ছা বুট টুট আছে দে, বুট দে, সালাদ টালাদ করিনি, শশার আছে দেখো বুট কেমন বুট। হ্যাঁ বুট এটা ভালো, এটা হচ্ছে শশা দে। এই মিরা নাই বস। দাদা খবর সবার কি কয়েক ভালো? আর জামাইটা কি খবর, ভালো এমনি আছে এখন? মিলন বাদ তবু একটু যাইস, দেখা করি, অনেকদিন দেখা করিস তো বেরিয়ে সাথে। হ্যাঁ কদিন হলো দেখা না করা? 3-4 মাস হলো। ইচ্ছা তো পাঠালাম,
তোর বউটা ঝাড়ু আছে তুই বল ভাই, এটা কইলাম একটু হলে দেখা করা উচিত, বাপ হয় কি না ও আসলে ওকে মানে একবারে দোষ দিব না। হ্যাঁ হ্যাঁ দেন অল্প করে মুড়ি খাই। ওকে মনে কর বেশি করে মনে কর এগুলা ব্যাপারে হ্যাঁ ওকে এক করতেছে ওর মা হুম। আর হচ্ছে আমার ওই ওর দুলা ভাইটা। হুম শুনলাম তো ওই মেম্বারটা বললো হুম এই দুজন মিলে মনে করে ওকে মনে করে এগুলা থেকে বিরত রাখে বলে বলে এগুলা করতে দেয় না। ও কিন্তু ঠিকই চায়, মনটা চায় ও, তোর সঙ্গে থাকতে যায় কিন্তু এখন না। আবার ডিভোর্স দেয় না কেন তাহলে? দিব তো দেন কতদিন হয়ে গেল বেটা? 7 বছর হলো। পরের দিন থেকে বলতে কালকে ডিভোর্স লেটার পাঠাও, পাঠাচ্ছে না। আজকে পর্যন্ত পাঠায়নি কেন? তাহলে ও যদি আমাকে না করে তাহলে তো অবশ্যই পাঠাইতো, হ্যাঁ অবশ্যই পাঠাইতো। শশা দে আর একটু ঠিকই বলছিস, আপনার তো বিয়েও করেনি ভাই। বিয়ে করিনি এখনো। দেখ মারা দেখ, যেখানে যে ওর তো খিটখিটি আছে, হ্যাঁ। ওরা তো একটা শারীরিক চাহিদা আছে, হ্যাঁ, হ্যাঁ। ও তো দিবে স্বাভাবিক। আমি যদি না দিই তো কি করবে? কি করবে? না না না, কথাটা বুঝিস কিন্তু। খারাপ না কথা। তাহলে আমি যদি তার সাথে সম্পর্ক যুক্তি না আছে। করি তাহলে ও কি করবে? ও তো যাবে আরেকজনের কাছে। ওটা যুক্তি আছে ওর সাথে। তাহলে লাগাও খালি একদম দোষ দিতে তো হবে না, বুঝতে হবে না জিনিসগুলা। দাদা ফোন দে। আমারও যাওয়া উচিত যার তার কাছে, কিন্তু আমি যাই না। আমি ওখান থেকে নিজেকে বিরত রাখছি। শশা ওটা খারাপ বলিসনি তোকে। নিজের সতীত্ব কখনো বিলায় দেয় না। না নিজে হয় তাকে চক্রান্তের শিকার হইতে হয়, করে ছেলেরা, আর না হলে কোনো যে কোনোভাবে ওকে মানে গ্রিপে নিয়ে তারপরে কিন্তু আর সতীত্ব হরণ করে। নাহলে একটা মেয়ে এত সহজে সে 2 নম্বর মেয়ে হলেও ওর দিবে না তোকে নষ্ট হইতে। এটা কখনো হইতে হবে না। আর ভালো মেয়ে তো প্রশ্নই এক নাই। তাহলে অপবাদ দিছি তোর বোন নামে, অপবাদ দিছি। কেউ কেউ মানুষ অপবাদও দেখে। তো অপবাদ ছাড়া এটা কি রে? ওরা তো প্রুফ, ওরা যে বলছে যে উকিলেরা এতে ঢুকতে, ওরা প্রুফ দেখাইতে পারছে আমাকে? না আমার মধুর বউ বললো যে বাইরে হইলো ইয়ে পরে বোরখা পরে। হ্যাঁ। এই বেটা বোরখা পরে কে বাইরে চলে ছিঁড়ে ফেললো ওকে? তা ধর ওকে, সাথে সাথে ধরে বোরখাটা টানে খুলে, তাহলে তো বোঝা যাচ্ছে কে ছিল না ছিল। তো ওইটা করিস না কেন? মুখে বললে আমি বিশ্বাস করে নেবো জয় ছিল? আর টাট্টুরা যে আসলো তো, আর তারপরে হ্যাঁ ওইটা বিচার করতে হবে। যখন আমি মারতে গেলাম উকিলকে, হ্যাঁ। তখন আমার ভাই টানে নিয়ে যে আমাকে কেন বলবে যে কেন কি করতে গেলা? ওর কাছে 20 লাখ টাকা নিয়ে ধান্দা করছিল ওরা। হ্যাঁ বাট আমার বুকে নাটকি বানায় খাটকি বানায় তোমরা করবা ধান্দা। খুব শিয়ানা হয়েছো। তখন না অসহায় ছিলাম, এখন আসো, এখন আসো দেখি। পেলে দিবে একদম। একদম তো ওই দিনে তো মারা দিতাম বে। ওই যে মিলন দুই খালি ইয়ে থেকে নামে, মোটর সাইকেল নামে খালি নামতো, তখন আমি কিন্তু হিট করে বসতাম ওকে। আমি তো দাঁড়ায় আছি এতে খালি হেলান দিয়ে, তো দাঁড়া থাকতে হতো আমি এর মধ্যে হেলান দিয়ে দাঁড়াচ্ছি আর চিন্তা করছি বেটা নামুক খালি। কবে যা কবে? ওই যে দিন আমার বইয়ের বিচার করতে আসে পুলিশ আসছিল বলে বলি যে হ্যাঁ, ওই তো পুলিশও আসছে, এরা ঢুকে আছে পুলিশ আর এটা ইয়ে বলে উকিলটা। এর মধ্যে মনে কর ওই মিলনও আসছে। আমি ওই গেটের কাছে এইভাবে হেলান দিয়ে দাঁড়াচ্ছি, মিলন আসে ওখানে গেটের সামনে দাঁড়া, আমার দিক দেখলো, দেখে কি যে মনে হলো ভট্ট এখন আমার ভাইকে বলতে, ভাই এটা আপনাদের পারিবারিক ব্যাপার, আপনার পারিবারিকভাবে বসে মিলালে। আমার ভালো লাগলো জিনিসটা দেখে। আমি তো ভালো কাজ করলো, কিন্তু যায় বেটা পাঠা দিচ্ছে 2টা চামচা, একটা নয়ন আর একটা হচ্ছে আপেল। 2 চামচা আসে, তারপর আমার বুকে জেরা করতেছে, ওরা করার জেরা করার করবে। আমার বউ নাটকি হলো খাটকি হলো, আমি ওর হাত ব্যান্ড পাতে আছি, আমি ওর বিচার করবো, তোরা বিচার করার কে? হ্যাঁ ঠিক কথা, হ্যাঁ ঠিক কথা। কি দাদা ঠিক কথা বলছি না? বা তোর বউর যদি আমি বিচার করে করার কি আছে? করার কিছু নেই। হ্যাঁ ও তো আমার মনের মানুষ, ভালোবাসার মানুষ। এটা তো ও ব্যক্তিগত যত অপরাধ করে ওটা আমাকে এর চোখে দেখতে হবে। এটা তো ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার আমার, কিন্তু ওদের ধান্দার টার্গেট ছিল আমাকে ওই 20 লাখ টাকা নিবে। টাকা হ্যাঁ টাকাটা নিবে। উকিলটাকে মারতে না কারণ তখন উকিল ছিল যে উকিলটা নিয়ে গন্ডগোল। ভাগ্য ভালো মারিনি বোকাছে, মারলে তো ওরা টাকাটা পাই যেতে হবে। আমি তো মারতে চলে গেছি মনে করি উকিলটাকে মারবো, ভট করার পাশে পুলিশটা এথাইটা দাঁড়াচ্ছিল, আমি এথাইটাকে বুঝা পাইনি। এথাইটা আমাকে এখন বললো ভাই আপনি স্যারের গায়ে হাত দিচ্ছেন না, তখন কিন্তু আমি এথাইটার উপর শহর হয়ে গেছি, যা এথাইটাকে ঘুরে মারবো, এথাইটা কিন্তু পিছা গেছে। তখন আসে মধু আমাকে চিপে ধরে, চিপে ধরে টান, টাকা খাইছে। হ্যাঁ এথাইটা ওই উকিলের হয়ে গেছে অবশ্যই, নাল তো টাকা না খাইলে পর কেন একতরফা বিচার করতেছে বেটা। হ্যাঁ হ্যাঁ অবিচার সব দিকে কি হ্যাঁ ওইটাই তো। তো পরে এসআইটারও গায়ে মনে করে হাত দিতে পারিনি, আর পরে আমাকে টানে ব্যাট করে নিয়ে যায় যে ওইভাবে বলছে। তুই বলি 20 লাখ টাকা কেন কার কাছ থেকে নিবে? উকিলের কাছ থেকে নিবে। কে নিয়ে যাচ্ছিল? মধু তো ভাই নিজের ভাই। হ্যাঁ, তা ওকে ও যে এই কথাটা বলছে, ওকে এইটা বলাইছে মনে কর মিলন আর হচ্ছে এটা উজ্জ্বল মিলে।
কোন উজ্জ্বল ওই নিশাদ ভাই ও ছিল ওখানে হ্যাঁ বেটা প্রতিদিন যাইতো আমার বাড়িতে অবি কেন বে হ্যাঁ অবি কেন যাইতো মধু। বন্ধু কোনো বন্ধু না ধান্দা করতে ধান্দা করতে কোন ধান্দা আমার করবে? আমার আমার ইয়া জানার জন্য হ্যাঁ। পরিস্থিতি জানার জন্য আমাকে গ্রিপে নেওয়ার জন্য মেন প্ল্যান ছিল তা আমাকে তো গ্রিপে নিতে পারে না আমি তো ওকে টাইম দিতাম না আমার সঙ্গে কথাই বলতাম না যাই আমাকে আমার ভাইয়ের ঘরে ঢুকে আমার ভাইয়ের সঙ্গে গুতুর গুতুর ফুটু ফুটু লাস্টে যাই তোমাকে উকিলের সাথে মানে আমার বউ বেলা উকিলের সাথে বেলা কোথায় ঘুরতে যায় বেলা ইয়াতে ধরছে ওরা ওই ইয়াতে মনে করো আমার বউয়ের উপর সরা গেল তা আমার বউ কার সাথে কে ধরছিল উজ্জ্বল উজ্জ্বল আর মধু মিলে ধরছিল হ্যাঁ তো ধরছেও যদি অত যাইতে পারে ওর বাপের বসে লোক অত যাইতে বা যে কোনো লোকের সাথে যাইতে পারে কাজের জন্য এটা তো এত কিছু ঘটনা ঘটেছে তোর সাথে বে হ্যাঁ জানি না এই জিনিসগুলো মনে করো এইগুলা এই বুদ্ধিগুলো এই যে টাকার এই বুদ্ধিটা এটা সম্পূর্ণ মনে করো উজ্জ্বল আর মিলনের প্ল্যান এটা বুদ্ধি